এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন, পাশে থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকে ফ্রাইডে হওয়ায় আম্মু ভাবলো একটু মুরগি মাংস রান্না করবে, আর এটা একটু অন্যরকমভাবে রান্না করা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাংসের রেসিপি আসলে বেশি একটা শেয়ার করা হয় না, তো সেই কারণে একটু চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মুরগি মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিলাম, আর একটা মশলার বাটা দিলাম। এখানে হচ্ছে কাঁচা জিরা, পেঁয়াজ, শুকনা মরিচ একসাথে বাটা হয়েছে। মরিচটা লাল হওয়াতে তো একটু কালারটা একটু অন্যরকম এসেছে মশলাটার। তো এখানে হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে হালকা একটু তেল দিবেন। তো এখন মাখানো হবে, মাখিয়ে বসানো আর কি রেসিপিটা। তো বেশি একটা খাওয়া হয় না, কারণ এখানে শুকনো মরিচ বাটা আছে, তো আমাদের অনেক গ্যাস হয়, তো আম্মু মাঝে মাঝে রান্না করে। তো দেখতেই পাচ্ছেন মুরগি মাংসটা মাখানো হয়ে গিয়েছে, আমি এখন কিছুক্ষণ রেখে দেবো। তো এখানে আলু ব্যবহার করা হচ্ছে, আলুটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে, তাহলে বেশি সফট হয়ে খেতে খুব ভালো লাগে। তো আম্মু হালকা পরিমাণে একটু ভাজা দিয়ে নিচ্ছে, একবারে হালকা করে ভাজা নিলেই হবে। তো এখন তেলের মধ্যে কিছু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজতে হবে ভালোভাবে। এখন আস্ত মশলা দেওয়া হলো। এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে এই তেলের মধ্যে একটু ভাজবো, কষাতে হবে। কোনো ধরনের পানি ইউজ করতেছি না। তো ভালোভাবে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ভাজতে হবে তেলের মধ্যে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাজতে পারবেন। তো ঢাকনাটা সরানোর পর দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করতেছি না। তেল বের হয়েছে, পানি বের হয়েছে, আর এখানে আমি ফ্রোজেন টমেটো ইউজ করতেছি। আপনারা চাইলে নর্মাল টমেটো ইউজ করতে পারেন, তো ওটা একটু টেস্ট হবে। তো এখানে আমি আলুগুলো অ্যাড করলাম। আলুগুলো দেওয়ার পর একটু ভালোভাবে কষাতে হবে। দেন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা ওঠানোর পরে এখন আমি এখানে গরম পানি ইউজ করতেছি। আমি আপনাদের সবসময় বলি যে সব ধরনের তরকারির মধ্যে গরম পানি ইউজ করবেন, আমার আম্মু বলে এটা সবচেয়ে বেশি ভালো হয়, তো স্বাদটা আর হেরফের হয় না। তো এখন আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে। বাটা মশলা দিয়ে রান্না করলে খুব বেশি ভালো হয়, কালারটাও সুন্দর হয়। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। একবার হলে এভাবে ট্রাই করবেন, খুব মজা লাগে। আর খাওয়া যায় না, কারণ এটা বাটা মশলার রান্না, তো মাঝে মাঝে একবার হলেও ট্রাই করা উচিত। তো আজকে আমাদের বাসায় এটাই রান্না করা হয়েছে। একটা স্পেশাল হয়, তো এরকম গোস্ত খেলেই ভালো লাগে। তো আর আমার মানি প্ল্যান্ট খুব পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো পরিষ্কার করেছিলাম তাই।